আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ড্রিম কেক বানিয়ে। আমরা যেমন ড্রিম দেখি যে চকলেট কেকটা খেতে অনেক মজা হয়, সেই রকমই মজার একটা রেসিপি। এই অসম্ভব মজাদার ড্রিম কেকটা বাসায় সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন, বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন, সবাই অনেক খুশি হয়ে যাবে। আর এই ড্রিম কেকটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কোকো পাউডার এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে আমি এইভাবে চেলে নিয়েছি। চালা হয়ে গেলে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিব। আর এদিকে একটা বাটিতে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। আর ডিমটা আমি ফুল 5 মিনিট বিট করে নিব। কিন্তু কিছুক্ষণ বিট করার পরে যখন এভাবে ফর্ম হয়ে আসবে তখন এখানে আমি হাফ কাপ চিনি নিব। কিন্তু চিনিটা আমি একবারে দিব না, ধাপে ধাপে দিব আর বিট করে নিব। এভাবে আমি 3বারে হাফ কাপ চিনি দিয়ে বিট করে নিয়েছি। এভাবে আমি 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। যখন এইভাবে বিট করে ফর্মের মতো হয়ে যাবে তখন আমি একটা স্প্যাচুলার দিয়ে সাইড দিয়ে এভাবে নামিয়ে দিব। তারপরে আমি এই ময়দার মিশ্রণটা দিয়ে দিব। আর ময়দার মিশ্রণটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। আর এভাবে আস্তে আস্তে মিক্স করতে হবে, বেশি স্পিডে মিক্স করা যাবে না, হালকা আলতোভাবে ধাপে ধাপে ময়দার মিশ্রণটা দিতে হবে। আর এভাবে মিক্স করতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে একটা পাত্র আগে থেকে বেকিং পেপার দিয়ে রেখেছিলাম। এখন আমি এই ব্যাটারটা দিয়ে দিব আর এভাবে ট্যাপ করে দিব। আমি চুলায় দিয়ে কেকটা বেকিং করে নিব। কেক বেকিং করা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে এই পেপারটা এভাবে সারিয়ে নিব। আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো আমি চুলায় কিভাবে কেকটা বেক করেছি। এখন আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এই কেকটা 2 পিস করে নিব। এভাবে আমি কেকটা 2 পিস করে নিয়েছি। আর এদিকে চকলেট গুলানোর জন্য আমি পানি ফুটিয়ে নিয়েছি। আর এই ফুটন্ত পানির উপরে আমি একটা স্টিলের বাটি দিয়ে এখানে আমি চকলেটের বার ঝুরি করে কেটে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণের মতো। এখন আমি এভাবে নেড়ে চেড়ে এই চকলেটটা লিকুইড বানিয়ে নিব। এদিকে আমি চকলেট সিরাপ বানানোর জন্য 1 টেবিল চামচ চকলেট আর হাফ কাপ পরিমাণ ক্রিম নিয়ে এখন আমি নেড়ে চেড়ে একটা চকলেট সিরাপ বানিয়ে নিব। আর এই সময় চুলার আঁচটা একবারে লো ফ্লেমে থাকবে, একবারে হালকা আছে। এভাবে আমি চকলেট সিরাপটা বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি চকলেট সিরাপ থাকে তাহলে এই চকলেট সিরাপ বানানোর দরকার নাই। এখন এখানে আমি হাফ কাপ ক্রিম নিয়ে কিছুক্ষণ বিট করে নিব। বিট করার পরে দিয়ে দিব 1 টেবিল চামচ চকলেট দিয়ে আবার আমি কিছুক্ষণ বিট করে নিব। আর এদিকে আমি যে চকলেট সিরাপটা বানিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এখানে আমি 3 চা চামচ দিয়ে দিব ক্রিম দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি সিরাপটা আরেকটু ঘন করে নিব। আর এদিকে বাকি যে চকলেটটা ছিল তার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি হালকা কুসুম 2 টেবিল চামচের মতো পানি দিয়ে আমি এভাবে এই চকলেটটা মিশিয়ে নিয়েছি। এখন আমি বাটিতে এই চকলেটটা ঢেলে নিব। আর এই চকলেটের মধ্যে দিয়ে দিব 2 চা চামচের মতো কুকিং অয়েল দেওয়ার পরে আবার আমি নেড়ে চেড়ে চকলেটের মিশ্রণটা রেডি করে নিব। আমার 2 রকমের চকলেট লিকুইড রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে প্রথমে কেকটা দিয়ে দিব, তারপরে সুগার সিরাপ দিয়ে আমি এই কেকটা ভিজিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব বিট করে রাখা ক্রিম, পরিমাণে একটু বেশি দিতে হবে। আর এই ক্রিমটা বেশি হলে এই কেকটা খেতে বেশি মজা হবে। এভাবে বেশি ক্রিম দিয়ে আমি এভাবে সুন্দর করে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে যে চকলেটের সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেই সিরাপটা আমি এভাবে দিয়ে দিব। দিয়ে এভাবে সুন্দর করে চতুর সাইডে ঘুরিয়ে মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি এই কেকটা বের করে যে লিকুইডের চকলেট ছিল সেই চকলেটটা এইভাবে আমি দিয়ে দিব। আর এই চকলেটটা দেওয়ার পরে এভাবে আমি 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 4-5 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করেছি। এখন আমি ডেকোরেশনের জন্য চকলেট বার নিয়ে গ্রেট করা মেশিন দিয়ে এভাবে উপরে আমি কেটে দিয়েছি। আপনারা এখানে কোকো পাউডারও দিতে পারেন, কিন্তু আমার বাসায় সবাই এভাবেই পছন্দ করে, এজন্য আমি এভাবে বানিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে উপরের চকলেটের বারটা কতটা
শক্ত হয়েছে আর মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর আমার এই ড্রিম কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।